ঘড়িতে তখন রাত 11:45। স্টেশনটা প্রায় ফাঁকা। হলুদ আলোয় প্ল্যাটফর্মটা যেন আরো নিস্তব্ধ লাগছিল। অর্ণব অফিসের কাজ সেরে আজ অনেক দেরিতে ফিরছিল। এই লাইনের শেষ ট্রেনটা ধরাই তার একমাত্র উপায়। লোকজন খুব কম। একটা বুড়ো লোক বেঞ্চে বসে আছে, মাথাটা তার নিচু। আর প্ল্যাটফর্মের এক কোনায় দাঁড়িয়ে আছে একজন মেয়ে। পরনে তার সাদা শাড়ি, খোলা চুল, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। ট্রেন এলো। অর্ণব উঠে পড়ল ট্রেনে। বগিতে ঢুকেই সে দেখলো সেই মেয়েটা উঠেছে, একদম তার সামনের সিটেই বসেছে। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ অর্ণব খেয়াল করলো মেয়েটা একবারও চোখ তুলছে না, চুলে মুখ ঢেকে বসে আছে একদম। একটু সাহস করে অর্ণব বলল, আপনি কোথায় নামবেন? কোনো উত্তর এলো না। ট্রেনের আলো হঠাৎ একবার ঝিলিমিলি করলো। হাওয়াটা যেন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। অর্ণব আবার বলল, আপনি ঠিক আছেন তো? এবার মেয়েটা খুব ধীরে মুখ তুলল, আর অর্ণবের শরীর একবারে জমে গেল। চোখ দুটো ফাঁকা, একদম প্রাণহীন। আর ঠোঁট নড়ে, শুধু একটা কথা বেরোলো, পরের স্টেশনে। ট্রেন ছুটছে, স্টেশন আসছে একটার পর একটা, কিন্তু মেয়েটা তো আর নামছে না। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগলো। শেষ স্টেশনের আগে কন্ডাক্টর এসে বলল, দাদা আপনি একাই তো এই বগিতে? অর্ণব চমকে উঠে বলল, না না, সামনে একটা মেয়ে বসে আছে তো। কন্ডাক্টর অবাক হয়ে তাকালো, এই বগিতে আজ তো কেউ ওঠেনি। অর্ণব ঘুরে তাকালো, দেখে সিটটা পুরো খালি, কিন্তু সিটের ওপর পড়ে আছে একটা ভেজা চুড়ি। শেষ স্টেশন এলো, ট্রেনও থেমে গেল। স্টেশনের দেওয়ালে একটা পুরানো পোস্টার চোখে পড়ল। 5 বছর আগে এই লাইনে শেষ ট্রেন থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছিল। পোস্টের ছবি দেখে অর্ণবের পা পুরো কাঁপতে লাগলো। ছবির মেয়েটা ঠিক সেই সাদা শাড়ি পরা মেয়েটাই। পোস্টের নিচে বড় বড় করে লেখা, সে আজও পরের স্টেশনে নামার অপেক্ষায় ট্রেনে চেপে ঘুরে বেড়ায়। পিছন থেকে হঠাৎ খুব আস্তে একটা আওয়াজ এলো, নামবো এবার।